জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীদের দমাতে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডাররা। ঠিক তখন হুটহাট করেই চলে যেত ইন্টারনেট। এ নিয়ে এক এক সময় এক এক কথা বলতেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কখনো বলা হয় সুইচে চাপ লেগে বন্ধ হয়ে গেছে, কখনো বলা হতো খাজা টাওয়ারে আগুনে মুঠোফোন ও ইন্টারনেট সেবা বিঘ্ন হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে আদালতকে জানিয়েছেন পলক। মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে রিমান্ড শুনানির সময় একথা বলেন তিনি। তার পক্ষে আদালতে কোনো আইনজীবী না থাকায় নিজেই শুনানিতে অংশ নেন পলক। বলেন, এটা আইনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্ধ করেছিল। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে তার সমর্থন ছিল জানিয়ে পলক বলেন, সেই সময় ক্যাবিনেট সভায় এটা সংস্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো মিথ্যা বলেও উল্লেখ করেন সাবেক প্রতিমন্ত্রী। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর থানার একটি ও সিদ্ধিরগঞ্জ থানার 2টি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বেলায়েত হোসেন পলকের বিরুদ্ধে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুপুরবেলা খাবার খাওয়ার জন্য তাদের বিভিন্ন জায়গায় যাচ্ছিল। ওই সময় আওয়ামী লীগ এবং অন্যান্য তাদের সন্ত্রাসী বাহিনী তাদেরকে সামনাসামনি পরিবেশন করে এবং গুলি তাদের প্রত্যেক 3 জনেরই বুকে গুলিবিদ্ধ হয়ে তারা মারা যায়। এই আসামির মূল অপরাধটা হলো সে সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আপনার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল এবং ইন্টারনেট সেবা বন্ধ করে শুধু না, ওনারা হসপিটালে যে এই সকল রোগীদেরকে ডিজিজদেরকে নেওয়া হয়েছে সেখানে হসপিটালে পর্যন্ত চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে কোনো পোস্টমর্টম যাতে না হয় সেই নির্দেশগুলি এই আসামিদের দ্বারা দেওয়া হয়েছিল। এই কারণেই বিজ্ঞ আদালত সকল বিষয় বিবেচনা করে তাদেরকে 4 দিনের করে 3 মামলায় 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।